नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेरके एकदम हालका पातलार मध्य शाक सब्जी दिए पोस्तो बानिए देखाबो। एखाने देखो रयेछे फुटी डाटार पोस्तो, आलू और झिंगे दिए बानिয়েছি। এই রকম একটা পোস্ত আর যদি হয় আম দিয়ে টক ডাল আর কিন্তু কোনো কিছুর দরকার পড়ে না ভাত খাওয়ার জন্য। পুরো ভাত কিন্তু এই দিয়েই শেষ হয়ে যাবে আর একদম কোনো রিচ নয়, তেল মশলা নয়। তো চলো দেখে নেওয়া যাক কী কী সবজি নিয়েছি। সবজি রয়েছে লম্বা লম্বা করে কেটে রাখা আলু, লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙে, আর রয়েছে লম্বা লম্বা করেই কেটে রাখা পেঁয়াজ, আর এখানে আমি কাঁচা লঙ্কা 4-5টার মতো ফাটিয়ে নিয়েছি। এরপর দেখো সমস্ত সবজি ধুয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই দুটো দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজলাম না, হালকা ভাজলাম, কারণ সবজি ভাজার সময় তখন কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে দিয়েছি পুরোটাই। এরপর দেব আলুর প্রয়োজন মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিতে হবে আলুটাকে মিডিয়াম আঁচে। আলুটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। আলু দেখো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙে। এখানে বড় সাইজের একটা ঝিঙে রয়েছে। ঝিঙে দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো সবজিগুলো কিন্তু তেমন কিন্তু লালচে বা কোনো কিছু হয়নি, এইভাবে কিন্তু খালি সেদ্ধ হয়ে গেলেই হবে। এরপর দেখো এখানে আমি ফুটি ডাঁটা ধুয়ে কেটে নিয়েছি। এর জায়গায় কিন্তু তোমরা লাউ ডাঁটা দিয়েও করতে পারো। আর দেখো এখানে ফুটি শাকের সমস্ত শাকটাই কিন্তু দিয়ে দিয়েছি, একটুখানি শাকও ফেলিনি, পুরো পরিষ্কার ছিল তাই দিয়েছি সব শাক। এরপর দেখো আলু আর ঝিঙে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ফুটি শাক আর ডাঁটা পুরোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেখো শাকগুলো কিন্তু বোঝাই যাচ্ছে না, ফুটি শাক খুব নরম হয়। তোমরাও কিন্তু সমস্ত পাতায় দিয়ে দিও, যেই পাতা যদি নষ্ট থাকে সেইগুলো ফেলে। এরপর ঢেকে দিলাম। এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, কালো সর্ষে রয়েছে 1 টেবিল স্পুন, পোস্ত রয়েছে 2 টেবিল স্পুনের একটু বেশি। দেখো এইগুলো দিয়ে একটা কিন্তু ভালো মতো পেস্ট বানিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই করতে হবে। তোমরা কিন্তু তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা বেটে নেবে। কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ থাকে। দেখো এরপর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এইখানে কিন্তু এই ঝিঙের জল বা এই শাকের জল পুরো জলটাই কিন্তু শোকাতে হবে। জল থাকতে থাকতে কিন্তু জল দেওয়া চলবে না, তাহলে একটা সবুজ গন্ধ থেকে যাবে রান্নাটার মধ্যে। এই জন্য এইভাবে ঢেকে ঢেকে আমি আগে পুরো জলটাই শুকিয়ে নেব। আলুটা দেখো কিন্তু এখনও সেদ্ধ হয়নি, এই জল শুকানো অবস্থায় কিন্তু এখনও সেদ্ধ হয়নি। এরপর আমি ভালোভাবে জলটা শুকিয়ে নিয়ে কিন্তু জল দিয়ে দেব। নিচের জলটা শুকিয়ে গেছে, এরপর দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা ঢাকা খুলে
দেখে নিতে হবে, যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি। এরপর দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এই কালো সর্ষেটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ঝাঁঝালো সর্ষের গন্ধ আসে। তো সবাই এই কালো সর্ষেটাই ব্যবহার করো। দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেছে পোস্ত। এরপর নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। তোমরা কে কী ধরনের ভিডিও দেখতে চাও, কার কোন ধরনের রান্না জানতে ইচ্ছে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের মনের মতো রেসিপি করার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।